আসসালামু আলাইকুম। আমি আছি এখন বাংলাদেশের সবচাইতে বড় শুটকি, যেখানে শুটকি শুকানো হয় সেখানে আছি। দেখবেন সবখানে ক্যামেরা যেদিকে তাকায় সেদিকেই দেখতে পারবেন শুটকি শুকাচ্ছে, হরেক রকমের শুটকি। এই যে শুটকিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে একদম নষ্ট শুটকি। এগুলো আপনার ওই যে গরুর খাদ্য, মাছের খাদ্য হিসাবে ফিড ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই যে এখানে দেখবেন, জায়গাটার নাম হচ্ছে নাজিরাটেক সমিতিপাড়া। এখান দিয়ে গেলেই দেখবেন এটা মূল হচ্ছে কক্সবাজারে নাজিরাটেক এবং সমিতিপাড়া। এইখানে গেলে দেখবেন কয়েকশো মাইল ধরে আপনি দেখবেন যে শুটকি শুটকি শুটকি, খালি শুটকি শুকাচ্ছে। তো এখানে আসলে আপনি অবশ্যই কম দামে শুটকি পেয়ে যাবেন, কারণ এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি শুকান কেন্দ্র। দেখেন এখানে কত সুন্দর শুটকি, সুরি শুটকি, লইট্টা শুটকি এবং হরেক রকমের সামুদ্রিক মাছ শুটকি দিয়ে থাকে এখানকার মানুষরা। এখানকার মহিলা শ্রমিকরাও এখানে কাজ করে থাকে। দেখেন আপনি এই সমিতিপাড়া ঢুকতে গেলেই দেখবেন, নাজিরাটেক যাওয়ার সময় দেখবেন আপনার সবগুলা রাস্তার পাশে শুটকি রোদে দিয়ে রাখছে। এখানে প্রতিদিন কয়েকশো ট্রাক আসে এইসব শুটকি আহরণ করার জন্য, নেওয়ার জন্য। তো দেখেন অন্য জেলার থেকেও এই যে ট্রাকে করে মাছ আসছে, এখানে এসে শুটকি শুকানো হয়, ঠিক আছে? তো এখানে যদি আপনি শুটকি নিতে আসেন, একদম কম প্রাইসে পেয়ে যাবেন। এখান থেকে আপনি শুটকি নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন। এখানকার শুটকিগুলো একদম চমৎকার, কারণ তারা নিজেরাই সামুদ্রিক মাছ নিজেরা আহরণ করে, এমনকি নিজেরা এগুলা শুকিয়ে থাকে। তারা নিজেদের জেলেদের মাধ্যমে তারা ধরে এবং তারা নিজেরাই শুকিয়ে থাকে। তাহলে এখানকার শুটকিগুলো আপনারা একদম ফ্রেশ পাবেন। এখানে আপনি আসলেই দেখবেন, যত দূর যাবেন তত দূর আপনি দেখতে পারবেন শুটকি শুটকি শুটকি। তো আপনারা কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন, নামটা শুনে রাখবেন, সমিতিপাড়া নাজিরাটেক। এখানে আসলেই দেখবেন আপনি শুটকি আর শুটকি। এখানে শুটকি শুকানো হয়। আর নাজিরাটেক গেলে আপনি মাছের যে সমাগম দেখতে পাবেন, হাজার হাজার ছোট ছোট বোট এসে মাছ ধরে আসে। তো এখানে অবশ্যই আসবেন, মিস করবেন না। যারা কক্সবাজার ঘুরতে আসবেন, এই নাজিরাটেক সমিতিপাড়া আসবেন, আসলেই দেখতে পারবেন আপনি এখান থেকে সুস্বাদু সামুদ্রিক শুটকি নিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।